ভয়াবহ আকার নিচ্ছে কেরলের ভূমিধস। ওয়েনারে মৃতের সংখ্যা বেড়ে 150 পেরোলো। এখনো চলছে উদ্ধার কাজ। আর ঠিক কতজন আটকে রয়েছেন এবং এখনো পর্যন্ত কতজন নিখোঁজ তা স্পষ্ট নয়। এর মধ্যেই আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত অন্তত 151 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেরল যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে তা নাকি আগেই সতর্ক করা হয়েছিল। 2023 সালে নাকি ইসরো কেরল সরকারকে সতর্ক করে জানিয়েছিল বিশ্বের সবচেয়ে ধসপ্রবণ 30টি জায়গার মধ্যে 10টি রয়েছে কেরলে, আর ওয়েনার রয়েছে 13তম স্থানে। কেরলের এই ভয়ঙ্কর বিপর্যয় রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে পরিবেশ বিজ্ঞানীদের। তাদের দাবি, আরব সাগরের উষ্ণতা বাড়ছে, তার জেরেই কেরলে এই বিপর্যয় নেমে এসেছে। একদিকে আরব সাগরের উষ্ণতা বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গত দিয়েছে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন। একের পর এক নগরায়নের জন্য যেভাবে গাছ কাটা হয়েছে ওয়েনারে, সেটাও এই বিপর্যয়ের অন্যতম বড় কারণ বলে মনে করছেন গবেষকরা। তবে বিপর্যস্ত ওয়েনারের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে ওয়েনারের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধার কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।